সারা বাংলায় কোনো নেত্রী আছে? এই আপোষের কোনো নেত্রী আছে? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা চামড়া থাকবে না রে, বাড়াবাড়ি করিস না রে। এই গাজীপুরে কোনো নেতা আছে? মুজিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সারা বাংলায় গাজীপুরে কাছাতে ডাইরেক্ট অ্যাকশন, মুজিবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাবধান, বাড়াবাড়ি করিস না রে, নিজের চামড়া থাকবে না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুজিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। ডাইরেক্ট অ্যাকশন, জাকির ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জাকির ভাইয়ের অ্যাকশন। গতকালকে 13 তারিখ, আগামীকাল 13 তারিখ আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা যে সরকারের প্রধান খুনি শেখ হাসিনা, এরকম ডাইনি শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য বাংলাদেশে হাজার হাজার লোক জনসাধারণকে নির্বিচারে হত্যা করেছে। সেই ব্যাপারে তারা লকডাউন দিয়েছে। আমরা এই সরকারকে প্রত্যাখ্যান করছি, শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করি এবং শেখ হাসিনা সরকারের যারা দোষর, যারা এই দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, ঐতিহাসিক নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে তারা যাতে কোনোভাবেই এই বাংলার মাটিতে না থাকতে পারে, আমরা সেই জন্য আমরা 38 ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বাকি সহযোগী অঙ্গ সংগঠন আমরা রাজপথে আছি, থাকবো, ছিলাম, যাতে এই সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো প্রেতাত্মা আমাদের দেশের জনগণের বিশৃঙ্খলা না করতে পারে, সেই জন্য আমরা সচ্চা আছি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীত ফেরাচার সরকার ইন্ডিয়া বসে তারা 13 তারিখ একটি কর্মসূচি ডাক দিয়েছে। সেই কর্মসূচিকে আমরা প্রতিহত করব। সেই লক্ষ্যে 38 নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা রাজপথে অবস্থান নিয়েছি এবং মিছিল স্লোগান দিচ্ছি এবং তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে। তাদের কোথাও যদি আমরা দেখতে পাই, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তাদেরকে সৃষ্টি করতে দিব না। তাদের সরকার প্রধানকে যেরকম আমরা ইন্ডিয়া পাঠিয়েছি, এখনও যদি তাদের কর্মীরা যদি তাদের ওই নির্দেশ তারা নিজেদের পরিবার নিয়ে আনন্দ বিলাস করছে, কিন্তু তাদের কর্মীদের ফালিয়ে রাখছে। সেই কর্মীদের দিয়ে যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমরা কঠোর হস্তে তা দমন করব এবং রাজপথে আমরা সর্বোচ্চ ভূমিকা এবং সতর্কভাবে আছি। কোনো বিশৃঙ্খলা বাংলার মাটিতে আমরা করতে দিব না। লড়াই করো জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়ার সৈনিক। আমরা বলতে বাহার আসলাম 38-এ তাদেরকে নাম দিয়ে দিব।